কুরবানি ঈদে বাসায় অনেক অনেক কাজ থাকে, প্রত্যেকটা কাজ এবং রান্না বান্না সবকিছুই নিয়েই থাকছে আজকে কুরবানির ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে? আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। তো এটা হচ্ছে আমার হাজবেন্ড যেদিন গরু এনেছিল সেদিন হচ্ছে আমরা সবাই একসাথে গরু দেখতে নিচে নেমেছি। আর আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক বেশি কিউট ছিল আর অনেক বেশি ভদ্র ছিল। আমি এমনিতে গরু দেখলে অনেক বেশি ভয় পাই, বাট আমাদের এই গরুটা অনেক বেশি ভদ্র থাকার কারণে আমি হচ্ছে আমাদের গরুটাকে একটু আদর করতেছিলাম আর কি। এই তো তারপর হচ্ছে আমি গরু দেখে এসে তারপরে আমি সন্ধ্যার দিকেই এই সেমাইটা রান্না করতেছিলাম, কারণ ঈদের দিন হচ্ছে মিষ্টি জাতীয় কিছু খেতে হয়, যার কারণে আমি এই সেমাইটা রান্না করেছি। তারপর হচ্ছে আমি একটু মেহেদি দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড অনেক শখ করে আমার জন্য মেহেদি নিয়ে এসেছে, তাই জন্য হচ্ছে মেহেদি পরলাম সুন্দর করে। এরপর আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি। তারপর হচ্ছে রাতের দিকে আমি আরেকটু আমার গরুটাকে দেখতে গিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে আমার ছেলে হচ্ছে ওর নাম রেখেছিল, মানে ওকে আদর করে নাম রেখেছিল লাড্ডু। সো আমাদের লাড্ডুটা দেখতে অনেক বেশি সুন্দর, তাই না? ছোট মোটো তো, তাই জন্য ওর নামটাও মিলে গিয়েছে ওর সাথে। কুরবানির ঈদেই হচ্ছে সবাই অনেক বেশি ব্যস্ত থাকে। এই তো আমরা হচ্ছে আমাদের গরুটাকে দেখে রাতেই হচ্ছে চলে আসছি বাসায়। আমাদের যাত্রাটা এভাবেই কেটেছে। এখন হচ্ছে এটা ঈদের দিন, মানে কুরবানির দিন আর কি। কুরবানির দিন সকালে উঠতে উঠতে আমার একটু লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমাদের কুরবানি দেয় সকাল টাইম করে দেয় না, কারণ দুপুর টাইমেই দেয়, যার কারণে আমি একটু লেট করেই উঠেছি। সো এখন হচ্ছে আমাদের গরুটা কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তো এখন হচ্ছে মাংস সবগুলো প্রসেসিং করতেছিল আর কি, যাদের যাদের দেওয়া দরকার আত্মীয় স্বজন আর হচ্ছে গরিব মিসকিন যা যা আছে সবাইকে হচ্ছে এভাবে ভাগ করে দিয়ে দিচ্ছিল আর কি। আর হচ্ছে বাসার জন্য নিয়ে আসছে, আর বাসায় হচ্ছে আনার পর আমি হচ্ছে এইভাবে করেই মাংসটা রান্না করি আর কি। আর অ্যাজ ওয়েল এটা তো সবসময় আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আর প্রতি বছরেই কুরবানির ঈদে হচ্ছে আমি এইভাবে করে মাংসটা রান্না করে থাকি। অনেক মন ভরেই হচ্ছে আমি রান্নাটা করে থাকি। আর কুরবানির ঈদের ফিলিংসটাই হচ্ছে অন্যরকম, কারণ সকাল থেকেই হচ্ছে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি কাজ নিয়ে, অনেক বেশি কাজ করা হয়। সো সব কিছুই অনেক বেশি ভালো লাগে। এই তো এখন হচ্ছে মাংসের সাথে আমি সব মশলাপাতি দিয়ে ভালোভাবে মেখে একেবারেই হচ্ছে চুলাতে উঠিয়ে দিব। আর কার কার কুরবানির ঈদ কেমন কেটেছে ওটা হচ্ছে আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারে। তো এদিকে হচ্ছে আমার মাংসটা আমি চুলাতে উঠিয়ে দিয়েছি, আর অন্যান্য পাশাপাশি যা কাজ আছে সব কিছুই হচ্ছে আমি আস্তে আস্তে করে সব করে নিয়েছি। আর কুরবানির ঈদে তো স্বাভাবিক অনেক বেশি কাজ থাকে, সবাই অনেক বেশি ব্যস্ত থাকে। আর এইদিকে আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করতেছে, কারণ ও দেখতেছে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ও প্যাকিং এর কাজেই হচ্ছে আমাকে একটু হেল্প করতেছে আর কি। সবকিছু ঠিকঠাক করে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবার বাসায় দিয়ে এসেছে। সেদিন রাতে আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি। এটা হচ্ছে এর পরের দিন, মানে হচ্ছে ঈদের সেকেন্ড দিন সন্ধ্যার টাইম করে হচ্ছে আমরা নাস্তা করতে বসেছিলাম। দেন তারপর হচ্ছে নাস্তা শেষ করে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি সবাই মিলে একসাথে। এই তো আমার সাদামাটা কুরবানির ঈদ এইরকমই কেটেছে। আই হোপ আজকের ব্লগটি আপনারা খুবই এনজয় করেছেন। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।